কে কেমন আছো? আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে আমি রান্না করব আমুদি মাছের টক। এই দেখো, আমুদি মাছ একটু অল্প ভেজে নিয়েছি। এখানে কাঁচা কাঁচা টমেটো আনিনি, পাকা টমেটো অল্প, আর জলপাই দিয়ে। তা আমার মেয়েরা বলছে আমার দিদা যেরকম রান্না করতো মাও সেরকম পারবে না। তা যেরকম মারা রান্না করে মাদের মতন কি হয় বলো? তাও আমি চেষ্টা করছি। তুমি তো শিখতে পারতে তোমার আমি মায়ের থেকে। যেটুকু শিখেছি সেটুকুই তো করছি, তোদেরকে করে খাওয়াচ্ছি, তাই না? তোর ঠাকুমা, তোর দিদা। এই দেখো, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো, আমার মা কাঁচা টমেটো দিয়ে রান্না করছে। খাওয়াতে ভেতরে চলে আসছে এসে। তোমরা দেখতে থাকো একটু। এটাতে কি বসিয়েছো? ওটাকে ওল কচু বসিয়েছি। ওল কচুর ডাল করব মাছের মাথা দিয়ে, দেখবে তোমরা। একটু নুন দিয়ে দিলাম, টমাটোটা একটু ইসা হবে, তারপরে জলপাইগুলো দেবো। জলপাই যদি এখন দিয়ে দেয় টমাটোগুলো আর গলবে না। আমার মা কাঁচা টমাটো দিয়ে রান্না করতো। আমার মার অনেক কিছু রান্না খুব ভালো লাগতো, যেমন মূলো দিয়ে, আলু দিয়ে, নিরামিষের দিন বেশ কষা কষা রান্না করতো। মূলো দিয়ে, শোল মাছ দিয়ে, ভালোই লাগবে। আর এই যে আমার এক একটা রান্না আমার বাবা কাউকে করতে দিত না, আমার মাকে করতে দিত। তাই এটা হতে থাকো, তোমরা একটু দেখতে থাকো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমার দেখো টমেটোগুলো কি সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাই যদি একসঙ্গে দেওয়া হয় না তাহলে এগুলো গলে না। আরো একটু লঙ্কা দিতে হবে, দেবো। এটা আরেকটু হতে থাকুক। এটা কি? একটু হলুদ দিলাম, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, এইভাবে দেখে দেখে শিখবেন দিদি ভাই। আর আমাকে কমেন্টস করবেন, হ্যাঁ, আর আমাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরো এগিয়ে যেতে পারি। লাইক করবেন বলো। আর লাইক করবেন। ঠিক আছে, এবার আমি তরকারি এই দেখো জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, টকটা ঝাল ঝাল হবে, একটু টক হবে, একটু নুন হবে, মানে সব তিনোটা জিনিস সমান হবে। আমি একটু চিনিও দেবো এর মধ্যে। দেখতে তো ভালোই লাগে। হ্যাঁ, আমার ছোট মেয়ের এখনই লোল পড়ে যাচ্ছে। ও আগেই বলেছে দির মতন, মানে আমার মাকে দিদা বলতো না, দি ডাকতো। দির মতন হবে না, মার হাতের রান্নার কাছে কিছুই নেই বলো। একটু ঝোল দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো। একজন দিদি বলছে আমাকে যে আমার থেকে আমি যে রান্নাগুলো করি সেই রান্নাগুলো সেই দিদি ভাই করে, ওই অন্তরা দি। তাই আমার সঙ্গে সকালে ফোনে কথা বলছে যে আপনার রান্নাগুলো দেখে আমিও শিখেছি। তাই জন্যই বললাম যে আপনিও আমাকে কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর কি বলবো বলো, তাই না? তোমরাও কিন্তু আমাকে লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্টস করো, হ্যাঁ, সাবস্ক্রাইব করো। অন্তরাদি করে সব কিছুতে। আর আপনার ওই সিঙ্গারটা আসবে না? হ্যাঁ, আসবে আসবে। একটু এখন তো স্কুলে যায়, তো তার জন্য এখন তাড়াতাড়ি উঠতে মানে যে আসতে পারি না। দেখো বন্ধুরা, এরকম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। একটু চিনি দিয়েছো? হ্যাঁ, একটু চিনি দিয়েছি। মেয়েকে দেখালাম, বললো হেভি হয়েছে, ভাত দিয়ে খাবো না, শুধু চেটে চেটে খাবো। বললো কিছুক্ষণ আগে। আমি বলে পারি না আমার মার মতন রান্না করতে, তার জন্য হরলিক্স খায়। হ্যাঁ, সেটা তো আলাদা। মা, দিদা, ঠাকুমা যারা রান্না করতো, আমার ঠাকুমা মাছ মানে কোনো কিছু রান্না করলে তেল আমি ছোটবেলায় দেখেছি কোনো দিন বেশি করে মানে এরকম করে দেয়নি। শিশির মাথা মুখের সামনে এরকম করে আঙ্গুল দিয়ে ধরে এইরকম করে করতো। আর কিভাবে মাছ ভাজা হতো, কিভাবে কি হতো নিজেরাও বুঝতাম না। আর রান্নাও হতো সেই রকম, এত ভালো লাগতো খেতে। তুমি পারবে এরকম করতে? না, সেরকম করে পারবো না। চেষ্টা করলে হয়তো মানে আধামিধি হবে, তাই না? তার দ্বারা দেখো
আমার কিন্তু টক মাছ হয়ে গেছে। কেমন লাগছে তোমাদের এরকম করে রান্না করে খেও, কেমন লাগবে আমাকে কমেন্টস করে জানাবে, আমাকে শেয়ার করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর ভালো লাগলে চলে আসো খেতে। সকালে টিফিন হয়ে গেছে আলুর দম পরোটা, ঠিক আছে? তাহলে চলে আসো। আর এখন বসাবো ওলকচুর ডালনা। এটার মধ্যে না, এটার মধ্যে বসাবো না, ওলকচুর ডালনা বসাবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? রেখে দেবো। তাহলে এটা রেখে দিচ্ছি। নমস্কার তাইলে।